আসুন আমরা আজ এক ঐতিহাসিকের চোখ দিয়ে একটা গল্প শুনি, এমন একটা আখ্যান যা আসলে বানানোই হয়েছে কিছু শক্তিশালী শব্দকে মনে রাখার জন্য। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু পুরো গল্পের মূল ভিত্তি। আনুগত্য আর আসল ক্ষমতা নিয়ে এটা আমাদের কি শেখায় সেটা আমরা গল্পের শেষে গিয়ে ঠিকই বুঝতে পারব। তো চলুন গল্পটা শুরু করা যাক। এক রাজ্যের স্বর্ণযুগের গল্প, এক মহান শাসকের গল্প। গল্পের শুরুতেই দেখুন রাজার কি দারুণ মর্যাদা। তিনি ছিলেন একজন ডিস্টিংগুইশড বা বিশিষ্ট রাজা, আর তার কাউন্টেন্যান্স মানে কিনা মুখের ভাব ছিল এতটাই শান্ত যে রাজ্যের স্থিতিশীলতা যেন সেখানেই ফুটে উঠত। এই যে ডিস্টিংগুইশড শব্দটা, এর মানেটা একটু পরিষ্কার করে বলি। রাজা যে শুধু পরিচিত ছিলেন তাই নয়, তিনি তার অসাধারণ সব কাজের জন্য সব জায়গায় স্বীকৃত ছিলেন। আর কাউন্টেন্যান্স মানে হল মুখের অভিব্যক্তি। রাজার ওই শান্ত মুখই বলে দিত যে রাজ্যে একদম শান্তি বিরাজ করছে। তার চেহারাটা ছিল যেন পুরো রাজ্যের একটা আয়না। রাজার প্রতি প্রজাদের শুধু সম্মান ছিল না, ছিল তার থেকেও অনেক বেশি কিছু। তারা রাজাকে ভেনারেট করত। দেখুন, এই ভেনারেট শব্দটা সাধারণ সম্মান নয়, এর মানে হল কাউকে প্রায় পবিত্র মনে করে একদম গভীর থেকে শ্রদ্ধা করা। প্রজাদের কাছে রাজা ছিলেন ঠিক ওই রকমই একজন ব্যক্তিত্ব। কিন্তু জানেন তো, সব গল্পেরই একটা মোড় থাকে। এবার আমরা রাজ্যের পতনের দিকে এগোব, যার সুরটা কিন্তু বেশ বিষণ্ণ। ভাবুন তো একবার, রাজ্যের অবস্থাটা কেমন হতে শুরু করল। জমি হয়ে গেল পার্চড, মানে একদম শুষ্ক। চারপাশ হয়ে গেল ড্রেরি, মানে আনন্দহীন, নীরস। পরিবেশটা কেমন যেন সম্বার বা বিষণ্ণ হয়ে উঠল। আর মাঠের সব ফসল, ওগুলো ডেসিকেট হতে শুরু করল, মানে শুকিয়ে কাঠ। একটা রাজ্যের জন্য এর চেয়ে খারাপ আর কি হতে পারে বলুন। রাজ্যের এই পতনের সাথে সাথে রাজার নিজেরও পতন শুরু হল। তার সিংহাসনটা হয়ে গেল ক্রোকড বা বাঁকা, আর তিনি নিজে বয়সের ভারে হয়ে পড়লেন ইম্পোর্টেন্ট, মানে ক্ষমতাহীন। এখানে এই ক্রুকেড শব্দটার কিন্তু দুটো মানে আছে। একটা হলো শারীরিকভাবে বাঁকা, আরেকটা হলো অসৎ। মানে সিংহাসনটা যেমন একদিকে হেলে পড়েছে, তেমনি রাজ্যের শাসন ব্যবস্থাও দুর্বল হয়ে গেছে। আর ইম্পোর্টেন্ট মানে তো বুঝতেই পারছেন, শক্তি বা ক্ষমতা হারিয়ে ফেলা। যে রাজাকে একসময় সবাই এত শ্রদ্ধা করত, তার পতনটা দেখুন কতটা করুণ। তিনি হয়ে গেলেন স্টিগমাটাইজড বা কলঙ্কিত, আর ধীরে ধীরে পরিণত হলেন একজন নন এন্টিটি, মানে গুরুত্বহীন ব্যক্তিতে। স্টিগমাটাইজড মানে হল সামাজিক কলঙ্কের শিকার হওয়া, আর নন এন্টিটি মানে এমন একজন যার কোনো গুরুত্বই নেই। ভাবুন তো, একজন বিশিষ্ট রাজার জন্য এটা কত বড় একটা অপমান। গল্পের উত্তেজনা কিন্তু এবার বাড়তে চলেছে। রাজ্যে শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর বিদ্রোহের ষড়যন্ত্র। বিদ্রোহীরা কিন্তু খুব পরিকল্পনা করে এগোচ্ছিল। প্রথমে তারা ইনস্টিগেট করল, মানে উস্কানি দিয়ে মানুষের মনে অসন্তোষ তৈরি করল। এরপর সুন্দর ভবিষ্যতের লোভ দেখিয়ে অনেককে বিদ্রোহে ইনডিউস করল, মানে প্ররোচিত করল। আর সবশেষে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অসহায় মানুষদের এন্টাইস বা প্রলুব্ধ করার চেষ্টা করল। এই বিদ্রোহের যে নেতা ছিল, সে ছিল দেখতে একদম হিডিয়াস বা কুৎসিত। তার ওই রাগী কাউন্টেন্যান্স বা মুখের ভাব আর এক্সট্রেনিয়াস মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল তার আসল উদ্দেশ্যটা কি। এই যে দেখুন, রাজা আর বিদ্রোহী নেতার চেহারার পার্থক্যটা কি পরিষ্কার। একদিকে রাজার শান্ত সৌম্য মুখ, আর অন্যদিকে বিদ্রোহীর হিংস্র বিকৃত মুখ। এই কাউন্টেন্যান্স বা মুখের অভিব্যক্তিটাই যেন তাদের ভেতরের মানুষটাকে দেখিয়ে দিচ্ছে, তাই না? বিদ্রোহীর আসল রূপটা যখনই প্রজারা দেখল, তাদের মোহ কেটে গেল। তারা ঠিক করল একে রিপালস করতে হবে। আর এই রিপালস শব্দটার মানে হল তীব্র ঘৃণার সাথে কাউকে প্রত্যাখ্যান করা। প্রজাদের এই সিদ্ধান্তটা শুধু একটা প্রত্যাখ্যান ছিল না, এটা ছিল তাদের ঘৃণার বহিঃপ্রকাশ। গল্পের ক্লাইম্যাক্সটা ঠিক এখানে। চলুন দেখি আনুগত্যের শক্তি কিভাবে সব বিপদ থেকে রক্ষা করে। দেখুন আনুগত্য কিভাবে কাজে পরিণত হল। বিদ্রোহীরা যেই না প্রাসাদে আগুন লাগালো, অনুগত প্রজারা এক মুহূর্ত দেরি না করে ছুটে এসে জল দিয়ে সেই আগুন ডাউজ করে দিল, মানে নিভিয়ে দিল। গল্পের এই শেষ শব্দটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাজতন্ত্র হয়তো তখন খুব ডেলিকেট বা ভঙ্গুর একটা অবস্থায় চলে গিয়েছিল, কিন্তু প্রজাদের ভালোবাসাই তাকে লোহার বর্বের মতো রক্ষা করল। বেশ, পুরো গল্পটা তো শোনা হলো। চলুন এবার একজন ঐতিহাসিকের মতো করে সব শব্দগুলোকে একবার গুছিয়ে নেওয়া যাক। চলুন খুব দ্রুত একবার দেখে নিই চরিত্র আর অবস্থা বোঝাতে আমরা কি কি শব্দ পেয়েছি। ডিস্টিংগুইশড, ভেনারেট, নন এন্টিটি, ইম্পোর্টেন্ট, স্টিগমাটাইজড আর কাউন্টেন্যান্স। রাজ্যের সেই পতনের পরিবেশটা বোঝাতে ব্যবহার হয়েছে সম্বার, ড্রিয়ারি, পার্চড, ডেসিকেট, ক্রুকেড আর ডেলিকেট।
আর কাজ বা প্রভাব বোঝাতে ছিল ইনস্টিগেট, ইনডিউস, এন্টাইস, রিপালস এবং ডাউস। সবশেষে গুণাবলী বোঝাতে ছিল দুটো শব্দ, হিডিয়াস এবং এক্সট্রেনিয়াস। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন ক্ষমতা সবচেয়ে ডেলিকেট বা ভঙ্গুর অবস্থায় থাকে তখন তার আসল শক্তিটা কোথায় লুকিয়ে থাকে? রাজার মুকুটে নাকি জনগণের ভালোবাসায়? এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?